গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, এখন বাজছে 7:30টার মতো। মা এখানে দেখো পুজো করছে, আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে দেখা করার আগে ভাবলাম যে ঠাকুর দর্শনটা তোমাদেরকে আগে করিয়ে দিই, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। তো এই দেখো ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে, মনসাতলায় এখন পুজো করছে, ওখানে পুজো করলেই হয়ে যাবে। তারপরে মা চা করতে যাবে, আর আমি একটুখানি ঠাকুর ঘরে ঢুকিনি, সবে মাত্র যেহেতু ঘুম থেকে উঠেছি বাইরেটা দিয়েই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এখন আমি সবে উঠলাম, যেহেতু বিনুনি করে শুয়েছিলাম রাত্রিবেলা, তো বিনুনিটা খুলে চুলটা একটু করলাম। আর গরমটা সেই রকমই আছে প্রচণ্ড পরিমাণে, তো তাই জন্য ভালো করে চুলটাকে এখন বেঁধে নেব একটু উঁচু করে। তারপরে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এখানে চলে এলাম। তো মা এখানে চা করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো বাড়িতে একদম গুঁড়ো চা খাই, আর এখানে দেখো দানা দানা চা। এই চাটা না হেভি সুন্দর সেন্ট ছাড়ে, যখন চাটা ফোটে কি ভালো লাগে গন্ধটা। তো যাই হোক, এখানে দেখো ওই চাটাই রান্না করা হচ্ছে, তো বাতাসা দিয়ে চা করা হচ্ছে। আর বাপি আছে, আমি, মা, বাপি তিনজনে মিলে এখন চা খাবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করে যেও না। তোমরা অনেকেই স্কিপ করে ভিডিও দেখছো, আমি বুঝতে পারছি। কারণ কি করে বুঝতে পারছি, তার কারণটা হচ্ছে আমার ওয়াচ টাইম জমছে না, তাই জন্যই বুঝতে পারছি। তো ভিডিও তো ডেলি দিচ্ছি, বাট তোমরা যদি স্কিপ করে দেখো তো কী করে হয় বলো? সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সেখানে যদি স্কিপ করে দেখো তোমরাও কিছু বুঝতে পারবে না, আর আমারও প্রবলেম হবে। চা খাওয়ার পরে চান করে নিয়েছিলাম, আর রুদ্র এসেছিলো একবার। তো রুদ্র এসেছিলো একটা কারণে, তো দেখো এখানে শুয়ে পড়ে আছে। ওকে কিন্তু মা আলু ভেজে দিয়েছে, আলু ভাজার সাথে মুড়ি দেওয়া হয়েছে, চানাচুরও দেওয়া হয়েছে। তো আমরা দুজনের মতো এখন বেড়ে নিয়েছি, তো দুজনে এখন খেয়ে নেব। আর মা ওদিকে হাঁড়ি চাপড়াচ্ছে, মানে হাঁড়ি যে মিষ্টির যে হাঁড়ি বা দইয়ের হাঁড়ি যে বানানো হয়, তো সেটা বানাচ্ছে মাটি দিয়ে। তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। আগে দুজনে এখন খেয়ে নিয়ে ও আবার কাজে চলে যাবে। তো এই যে দেখো মা এখানে হাঁড়ি অনেকগুলো মানে চাপড়ে রেখে দিয়েছে। তো এগুলোকে আবার শক্ত হয়ে গেলে তারপরে আবার এগুলোকে মানে হাঁড়ির শেপটা দেবে আর কি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু এর মানে হাঁড়িটা চাপড়াচ্ছে কী করে সেটা শেয়ার করছি। আর আজকে যদি রোদ থাকতো তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু এরপরে একটু বৃষ্টি এসে গেছিলো, তাই জন্য আজকে আর শক্ত হয়নি, তাই জন্য আজকে হাঁড়ির শেপটা দিতে পারিনি। ওটা কালকে দেবে, কালকের ভিডিওতে তোমরা ঠিকই দেখতে পেয়ে যাবে। আর দেখো একটা হাঁড়ি চাপড়াতে কতটা ঠিক সময় লাগে। তো এই যে টুকটুক করে এরকম করে মানে ওটাকে চাটি বলে, যেটা নিল গোল মতো, আর এখন এটাকে চাপড়ে নিচ্ছে। তো এটাকে আবার একটা সরায় রাখতে হয়, না হলে কিন্তু পড়ে যায়। তো এই যে সরাই করে রেখে দিল, এখন ভালো করে রোদ উঠলে এটা শুকিয়ে যাবে। ওদিকে 30টা মতো হাঁড়ি মা চাপড়ে দিয়েছে, তো হাঁড়িটা এখন শুকনো হোক রোদে, ততক্ষণ দেখো এখানে চলে এসেছে সবজি কাটতে। আর এর মধ্যে খাওয়াও হয়ে গিয়েছে, বাপিও বাজার নিয়ে চলে এসছে। আজকে মায়েরা প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খায়, তো তাই জন্য আজকে নিরামিষে রান্না হবে পটল ভাজা, আর উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করবে। আর এই যে ডাঁটা আলু পোস্ত হবে, বিউলির ডাল হবে, আর হবে হচ্ছে আমড়ার চাটনি। তো এই হচ্ছে রান্না বান্না। তো বিউলির ডাল আলু পোস্ত হলে আমার আর কিছু লাগে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এখানে দেখো ডালটা ধুয়ে আমি বসিয়ে দিলাম, মা ওদিকে আনাজটা কেটে নিল। আর দেখো ফাইনালি অনেকগুলো দিন পরে, প্রায় 1 মাস পরে, 1 সপ্তাহ ধরে বলার পরে এখন দেখো বৃষ্টি এসেছে। তো 1 সপ্তাহ ধরে খালি শুনছি বৃষ্টি হবে হবে, কিন্তু হচ্ছেই না। আর কি যে কষ্ট হচ্ছিল গরমে, ফাইনালি বৃষ্টি আসতে ভীষণই মজা লাগছে, ভীষণই এনজয় করছি। আর বৃষ্টির যে হাওয়াটা সেটা তো আরও দারুণ। তো বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম, কিন্তু এত জোরে বজ্রাঘাত পড়লো, আমি তো দৌড়ে চলে এসেছি ঘরে আসার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। রুদ্র ওদিকে কাজে যাবে ঘর থেকে, কিন্তু ঘরে আটকে গেছে, বলল চান খাওয়া হয়ে গেছে কিন্তু কাজে যেতে পারছে না। প্রায় ওই এখন 1টা 10-15 মতো বাজে, এখন কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা আবার ওই ঘরে ছিলাম, আমি আর বাপি নতুন ঘরে ছিলাম, তো ওখান থেকে আবার ছাতা নিয়ে এই পুরানো ঘরে খেতে এসেছি। তো মনে হচ্ছে যেন কত দূরে খেতে যাচ্ছি। তো
তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম। তো পুরানো ঘরেই আজকে শুয়েছিলাম সবাই মিলে। তো এই যে ঘুম থেকে উঠলাম, মা এখনও ঘুমোচ্ছে, বাপি ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি। আমার একটু অস্বস্তি হচ্ছিলো, তো উঠে পড়েছি। মানে ঠিক করে ঘুমোতেও পারি না এখন, মানে খালি খালি ঘুম ভেঙে যায়। তো এখানে দেখো মা কতগুলো সরা, আগের দিনের সরা, এগুলোকে ভালো করে সেভ করে কেটে নেতিয়ে রেখে দিয়েছে। এগুলো শুকনো হলে মাল নিয়ে ওরা চলে যাবে। আর এখানে দেখো সেই যে হাঁড়িগুলো চাপড়ে দিল সকালবেলা, তো সেই হাঁড়িগুলো এখনও শক্ত হয়নি, তাই উপর করে রেখেছে। তো চলো আমি এখন একটু ফ্রেশ হব। এখন ওই 4টে মতো বাজে। খাওয়া দাওয়া করেছিলাম ওই 2টোর দিকে, 2টো থেকে 4টে অবধি মোটামুটি ভালোই ঘুমিয়েছি। তো এই যে দেখো ওই ঘরটা বন্ধ করে দিয়ে চলে এসেছি, যেহেতু এই ঘরে সবাই মিলে আছি তাই জন্য। তো এবারে ওই ঘরে যাব, গিয়ে ঘরটা খুলে ফোনটা একটু চার্জ করব, কারণ ফোনে একদম চার্জ নেই। তো আমি মুখ টুক ধুয়ে এলাম, ধুয়ে এবারে এখন ঘরে ঢুকছি। তো এই যে ঘর ফাঁকাই পড়ে আছে, ঘরে কেউ নেই। তো আমরা তো 3জনেই আছি, 3জনেই তো ওই ঘরে ছিলাম। তো এই যে দেখো এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, এখনও খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এখানটা গাছপালা আছে, তো হাওয়াটা বেশ ভালোই লাগে। তো এই যে এখন মুখটা মুছে নিচ্ছি। আর আজকে অনেক দিন পরে যেন এমনি একটু বসতে পারছি পাখা ছাড়া, মানে ঠান্ডা হয়েছে একটু। তো তারপরে দেখো এখানে মুখটুক মুছে নিলাম। তো মুছে আমি অনেকক্ষণ এখানে বসছিলাম, বসে ভিডিওগুলো দেখছিলাম, আমার নিজের ভিডিওই দেখছিলাম, কিন্তু যেগুলো সেভ করা আছে গ্যালারিতে সেগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে দেখি মা এলো পেয়ারা কেটে নিয়ে এলো। তো পেয়ারাটা এখন নুন মাখানো হচ্ছে। তো নুন মাখানো হয়ে গেলে আমি এখন পেয়ারা খেয়ে নেব, মাও খেয়ে নেবে। পেয়ারা খাওয়ার পরে পাশের বাড়ি থেকে অনেকজন এসেছিলো, তাদের সাথে একটু গল্প হচ্ছিল। তো গল্প টল্প করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা মুড়ি খেলাম। মুড়ি বলতে গেলে সে যে চাল, কড়াই ভাজা, চিঁড়ে ভাজা একসাথে সে স্বাদের দিনকে দেওয়া হয়েছিল না, সেগুলোকেই একটুখানি বাইল করে মেখে ওগুলোকেই একটুখানি খেলাম আমি আর মা দুজনে মিলে। তো তারপরে এখানে দেখো এখন পটল, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি বানানো হবে রাত্রিরের ডিনারের জন্য, আর সাথে হবে রুটি। তো এটাই মা এখন কেটে নিচ্ছে। তো কুমড়োগুলো প্রথমে কেটে নিল, তারপরে এখন একটা আলু দেবে, আর দেবে হচ্ছে পটল। তো এগুলো এখন কেটে নিক। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই জন্য আমি তোমাদের সাথে একটু রান্নাবান্না ভাবলাম একটু শেয়ার করি। তো রান্নাবান্না শেয়ার করবো ভেবেছিলাম, বাট শেয়ার করতে পারিনি, কারণ মা এদিকে কাটাকুটি করছিল, আর আমি বসে বসে বললাম দাও একটুখানি নেড়ে চেড়ে রান্নাটা করি। তো মাই সমস্ত কিছু কেটে বেটে দিয়েছে, খালি আমি একটু খুন্তিটা নেড়েছি। তো তাই জন্যই এই এক সপ্তাহ আছি, এক সপ্তাহের মধ্যেই প্রথম আজকে একটু খুন্তি নাড়লাম আর কি, অনেক দিন পরে। তো এত গরম যে আমি রান্নাঘরে ঢুকছিলামই না। তো আজকে যেহেতু ঠান্ডা, তাই জন্য আজকে একটু এলাম। বন্ধুরা, তোমরা যারা নতুন এই ভিডিওটা আজকে দেখছো, তাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, অতটাও খারাপ লাগবে না। আর যারা ভিডিওগুলো ডেলি দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে এভাবেই থাকবো। এই পটল, আলু, কুমড়ো দিয়ে তরকারি করলে আগে কিন্তু খেতে ভালো লাগতো না, বিয়ের আগে আর কি কথা বলছি আর কি। তো বিয়ের পর থেকে আবার দেখি এই রান্নাটাই মিস করি মায়ের হাতে। তো আমি আমার মতো করে রান্না করি, তোমরা তো দেখোই, সেটা কিন্তু খেতে ভালো হয়, কিন্তু সেটার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা, এটা আবার খেতে আরও অন্যরকম হয়। তো এটাই ভালো লাগে আর কি, ওই জন্যই বলে না মায়ের হাতে রান্না। তো যাই হোক, মা দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি দেখো এখানে এখন সবজিগুলো ভেজে নেব। কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে এখন পটলগুলোকে একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে 5 ফোড়ন, তেজপাতা দেব, তারপরে কুমড়ো আর আলু যেগুলো আছে সেগুলোকে ভাজবো। আর মা ওদিকে এখন কিন্তু আটা মাখতে বসে গেছে। তো এবারে রেশনে ভালো আটা দিয়েছে, তো সেই জন্য রেশনের আটাই খাওয়া হচ্ছে। আর রেশনের আটা মাখলে না হাতে জড়ায় না, কি সুন্দর বেশ ছেড়ে ছেড়ে যায়, পুরো যেন ময়দার মতো। দেখো একদম সাদা আটা, আর সাদা রুটিও হয়, আর রুটি খেতেও কিন্তু ভালো, খারাপ নয়। তো এই যে আমি রুটিটা সেঁকছি, আর তরকারিটা কষিয়ে আমি বসিয়ে দিলাম, আর মা এখানে বেলে বেলে দিচ্ছে, আর আমি এখন রুটিগুলোকে সেঁকে সেঁকে নিচ্ছি। তো এই তো দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু এখন খাবারটা বেড়ে দিচ্ছে মা।
তিনজনকে বলতে মা নিজেরটাও বাড়ছে, আমারটাও বাড়ছে, আর বাপিরটাও বেড়ে দিচ্ছে। আর সাথে আম কেটে নিয়েছে। আমাদের মানে রাত্রিরে ডেলি আম খায় আর কি। আমের সিজনে রাত্রিরেও খায়, ভাতের সময় মানে ভাত যখন খায় তখনও খায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।